টাকা দিয়ে নিজের জীবনটা দিতে যায় টাকা দিয়ে, তাও নাকি 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে তাদের এই ভিসাগুলো নিতে হয়েছে। সব মিলিয়ে আসলে এই মানুষগুলির অবস্থাটাও তো খুব খারাপ হয়ে যাবে এখন। সামাজিক একটা অস্থিরতা তো তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। সামাজিক অস্থিরতা না, শুধু অনেক দিকে আছে। একটা হচ্ছে, আমি প্রথমেই বলি, দেখেন এই আমাদের সরকার নির্ধারিত একটা ছিল যে ৭৮,৯৯০ টাকা নির্ধারণ করে দিয়েছিল মালয়েশিয়ার ক্ষেত্রে। সেখানে 5-6 লাখ টাকা লাগে কীভাবে? এবং এই যে টাকাগুলো লাগতেছে তারা জানে কিন্তু কোথায় লাগতেছে, কার কাছে যাচ্ছে, কোথায় কে, তাদের কি ধরেছে, তাদের জিজ্ঞাসা করছে যে টাকাগুলো কোথায় নাও। এখানে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে সরকার হয়তো দেখে না, চোখ বন্ধ করে আছে, শুনে না, কানে তুলে দিয়ে রাখছে। আর দ্বিতীয়টা হচ্ছে যেই ওয়ার্কারগুলো এই লোক এই টাকাটা দিচ্ছে, হয়তো সম্পদ বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে, লোন করে, নানান কিছু চড়া সুদের লোন নিয়ে, বইয়ের অলংকার, বাপ মায়ের জায়গা জমি যা আছে সব বিক্রি করে, গরু ছাগল যা আছে বিক্রি করে টাকাটা সংগ্রহ করে। 5-6 লাখ টাকা এই ধরনের মানুষের সংগ্রহ করা কঠিন। তো এই টাকাটা সংগ্রহ করার কেন করবে সে? তার মনে প্রশ্ন জাগলো না যে আমাকে সরকার এই 80,000 টাকা বা 1 লাখ টাকার মধ্যে আমাকে যাওয়ার জন্য আমার খরচ হবে, সেখানে আমি কেন 5-6 লাখ টাকা দিব? না সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে, না তারা নিজেরা সংগঠিত হতে পারছে। সুতরাং তাদের এই সাফারিংটা আসবেই। সমস্যা আছে আমাদের দেশে, এমপ্লয়মেন্টের সমস্যা আছে। একটা লোক বাইরে যেতে পারলে তার পরিবারটা সুন্দর হয়ে যায়, অবস্থা সব কিছু অভাব অভিযোগ যায়, এটা ঠিক, কিন্তু নিজের জীবনের চেয়ে তো আর বেশি কিছু না। আজকে এই যে আপনি যে কথা বললেন, এই লোকগুলি কোথায় যাবে বলেন? এই লোকগুলি আজকে এই যে ধার দেনা নানান কিছু যারা রয়ে গেছে এয়ারপোর্টে, তারা এই টাকাটা অন্যের হাতে চলে গেছে। এবং বাংলাদেশে আপনি জানেন, একজন থেকে আপনার হাত থেকে আমার হাতে যখন টাকা আসবে, সেই টাকা উঠানো কষ্ট। আর যেই জাতির, যেই গোষ্ঠীর কাছে টাকাটা আজকে আটকা পড়েছে, খুব ভালো মানুষ তারা না। যারা এই যে ম্যান পাওয়ার যেটা আমরা বলি তথাকথিত, মানে আমরা তো সুন্দর ভাষায় বলি আমরা অভিবাসী কর্মী, এই অভিবাসন নিয়ে আমার অভিবাসী কর্মী প্রেরণের সাথে যারা জড়িত, তারা মোটেই ভালো মানুষ না। ওই ব্যবসাটা কোনো ভালো মানুষে করে না। আমি এখানে সবার সামনে বলে গেলাম, যদি কেউ চ্যালেঞ্জ করে আসুক, চ্যালেঞ্জ করতে আমাকে, এরা মোটেই ভালো মানুষ না। যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এত টাকাও নিতে পারতো না, এই গরিব মানুষগুলো টাকা এই অপকর্মগুলি করতে পারতো না। এখন এখানে তারা দায়ী না, শুধু আমার ওয়ার্কার দায়ী, ওই লোকগুলি দায়ী, এবং যারা এদের মনিটর করার কথা, যারা এদের পরিচালনা করবে, যাদের নির্দেশনা দিবে, তারাও দায়ী।